অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডাব্লিউবিএসএসসি এসএলএসটির যে এডিট অপশান দেওয়া হয়েছে তা ওপেন করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএলএসটি ফর্ম ফিল আপ যদি ভুল হয়ে যায় এডিট করবেন। পাশাপাশি ক্যাটাগরি ডিটেলস, আগে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম জেনারেল এবং এসসি এসটি অপশান ছিল, কিন্তু ওবিসি, এ বি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা ইডাব্লিউএস ইত্যাদি অপশান কিন্তু সেখানে ছিল না। তা নিয়ে বড় একটা আপডেট চলে আসছে। এখন আপনারা কিন্তু ক্যাটাগরি ডিটেলস ওবিসি, এ বি কিংবা বাকি যে কাস্ট রয়েছে তাই অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আপডেট আমরা কীভাবে করবো, ভুল যদি আমাদের হয়ে থাকে কীভাবে সংশোধন করব, কীভাবে আমরা ক্যাটাগরি ডিটেলস অ্যাড করতে পারবো কিনা, সম্পূর্ণ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমত আমরা নোটিশ দেখে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কীভাবে আপনারা এডিট করবেন। তো দেখতেই পাচ্ছেন 29 তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আপনারা কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো এবং সিগনেচার এই সমস্ত বিষয়ে কিন্তু এডিট করতে পারবেন 30/7/2025 থেকে শুরু করে 3/8/2025 তারিখের মধ্যে। পাশাপাশি আজকে আরও একটা নোটিশ দেওয়া হয়েছে। তো এখানে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু ক্যাটাগরি ডিটেলস ওবিসি, এ বি থেকে শুরু করে বাকি যে কাস্ট রয়েছে তা কিন্তু আপডেট করতে পারবেন। তবে সেটি আপনারা 5/8/2025 থেকে 11/8/2025 এই তারিখের মধ্যে করতে পারবেন। তবে আজকে আপনারা কিন্তু নাম এর পাশাপাশি আপনাদের বাকি যে সমস্ত তথ্য ভুল রয়েছে সেগুলো কিন্তু আপডেট করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিচ্ছি আপডেট পদ্ধতি। এর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো আপনি যখন আবেদন করেছেন যে ক্যান্ডিডেট আইডি, সেই আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার কী রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর কী পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। এরপর যে লগ ইনে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি নতুন অপশান কিন্তু অ্যাড হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এডিট প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপরে এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ক্লিক অন দ্য চেক বক্স, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু নামের অপশানটি খুলে যাবে। এখন আপনি দেখে নেবেন যে আপনাদের নামের বানান ঠিকঠাক রয়েছে কিনা। যদি ভুল হয়ে যায় এডিট করে নেবেন। জেন্ডার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি ভুল হয়ে থাকে সেটা আপনি ঠিক করে নেবেন। এরপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি চলে আসবে। ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনাদের কিন্তু প্রোফাইল আপডেট হয়ে যাবে। এরপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তো আপনি কিন্তু এইভাবে আপনাদের নাম, এরপর জেন্ডার ইত্যাদি বিষয়গুলোকে আপডেট করতে পারছেন। কিন্তু আপনি একাডেমিক কোয়ালিফিকেশনের যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু আপডেট করতে পারবেন না। এর পাশাপাশি 5 তারিখ থেকে 11 তারিখ, 5 অগস্ট থেকে 11 অগস্টের মধ্যে আমরা আমাদের ক্যাটাগরির তথ্য আপডেট করতে পারবো, এবং যখনই সেটি চালু হয়ে যাবে আমি আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো। আমাদের যেহেতু ফটো ঠিকঠাক রয়েছে তাই এখানে কিন্তু এডিট অপশান আমরা পেলাম না। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের সামনে ফটোর অপশানের ক্ষেত্রে এডিট অপশান শো হচ্ছে কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন